বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুলস নিয়ে আলোচনা করব। যে রুলসটা থেকে তুমি প্রায় পরীক্ষায় অনেক এক্সাম্পল পেয়ে থাকবে। তাহলে সেই গুরুত্বপূর্ণ টপিকসটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দ্যাট মিন্স হচ্ছে একটি রুলস নিয়ে আলোচনা করব রাইট ফর্মস অফ ভার্বের, যে এই রুলসটা তুমি কিভাবে কমপ্লিট করতে পারো। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে কি রাইট ফর্মস অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার। একটি সেন্টেন্সে কিভাবে একটি ভার্বকে সঠিকভাবে ব্যবহার করা যায়, আজকে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের চতুর্থ ভিডিও, আমাদের রাইট ফর্মস অফ ভার্বের চতুর্থ রুলস আজকে। এর পূর্বেও আমাদের অনেকগুলো ভিডিও হয়েছে রাইট ফর্মস অফ ভার্বের উপর। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলা ঘুরে ঘুরে দেখতে থাকো। তোমার যেটা প্রয়োজন তুমি খুঁজে বের করে করে সেখান থেকে দেখতে থাকো। তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি। আমরা এখানে কতগুলো ওয়ার্ড লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ওয়ার্ড আমরা এখানে লিখে নিয়েছি। যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, নিউজ, ওয়াইজেস, ইকোনমিক্স, পলিটিক্স। তার মানে তোমরা বুঝতে পেরেছো আজকের রুলসটা আমাদের কি। আজকে আমাদের যে রুলসটা সেটা হচ্ছে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলা দেখতে প্লুরাল কিন্তু আসলে অর্থের দিক থেকে এরা একটা সিঙ্গুলার শব্দ। যে শব্দগুলা দেখতে প্লুরাল কিন্তু সত্যিকার অর্থে এরা হচ্ছে কি সিঙ্গুলার ওয়ার্ড। এই জাতীয় ওয়ার্ড যদি তুমি কোনো সেন্টেন্সে পাও তাহলে এদের পরে যে ভার্বটি বসবে সে ভার্বটি হবে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। তো দেখো আমরা কয়েকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। তা আমি আবারও এই রুলসটি মনে করিয়ে দিচ্ছি, তোমাদেরকে হাইলাইটস করে দিচ্ছি। এমন কিছু শব্দ আছে যেগুলা তুমি সেন্টেন্সের ভিতরে পাবে, সেগুলা দেখতে প্লুরাল কিন্তু আসলে এগুলা কি সিঙ্গুলার শব্দ। এই সিঙ্গুলার শব্দের পরে আমাদের কি বসাতে হবে? সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আমরা পূর্বের ভিডিওতে পড়েছিলাম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, মনে আছে তোমাদের অবশ্যই। তাহলে দেখো এই যে ফিজিক্স, ফিজিক্স মানে হচ্ছে একটি বই বোঝাচ্ছে, পদার্থবিজ্ঞান একটি বই বোঝাচ্ছে ফিজিক্স। ম্যাথমেটিক্স তার মানে একটি বইকে বোঝানো হয়েছে। নিউজ, নিউজ মানে সংবাদ। আর ওয়াজেস মানে হচ্ছে কি মজুরি। ইকোনমিক্স অর্থনীতি। আর পলিটিক্স মানে রাজনীতি। এই শব্দগুলো দেখতে প্লুরাল আসলে অর্থের দিক থেকে এরা সিঙ্গুলার, তাই এদের পরে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তোমাকে সবসময় এটা মনে রাখতে হবে। তো একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা করি। দ্য নিউজ, এখানে বি ভার্ব বলা আছে। আমরা আমাদের পূর্বের ভিডিওতে পড়েছিলাম বি ভার্ব মানে হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়ার হচ্ছে কি পাস্ট টেন্স। তাহলে এখন তুমি দেখো যে সেন্টেন্সটা তুমি কি সিঙ্গুলারে করবা না প্লুরালে করবা। তুমি সেখানে নিউজ দেখেই বুঝতে পেরেছো সেন্টেন্সটার যেই মূল শব্দ সেটা হচ্ছে কি নিউজ, এটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে দা নিউজ মানে কি সংবাদটি। তাহলে এখানে বি ভার্ব থেকে কোনটা নেওয়া যাবে? বি ভার্ব মানে হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে এখন এই তিনটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স আর এই দুটো হচ্ছে কি পাস্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স আমরা চিনে গেলাম। এর ভিতরে এই দুইটা আর এই একটা এম ইজ ওয়াজ এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর আর ওয়ার হচ্ছে কি প্লুরাল। তাহলে দেখো আমরা বলছি যে সাবজেক্টটি সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে দা নিউজ এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমাদের ভার্ব কোনটা লাগবে? সিঙ্গুলার ভার্ব লাগবে। তাহলে এম ইজ ওয়াজ এই দুইটা থেকে নিব। এখন আমরা খুঁজে দেখব সেন্টেন্সটি কি প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা বসাতে চেষ্টা করব এম এবং ইজ থেকে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে বসাবো কি ওয়াজ। তাহলে আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি সেন্টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। তাহলে বি এর পরিবর্তে আমরা কি বসাবো বলতো? ইজ। তাহলে দা নিউজ ইজ ব্যাড, সংবাদটি হয় কি খারাপ। ওকে, হয়ে গেল। এরপর দেখো ইকোনমিক্স ইজ, এখনো বি আছে, এখনো বি দেওয়া আছে, তো বি মানে এম ইজ আর। তাহলে ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইকোনমিক্স হয় আমার প্রিয় একটি সাবজেক্ট বা বিষয়। পলিটিক্স এখানেও বি ভার্ব দেওয়া আছে,
পলিটিক্স ইজ আ ন্যাস্টি থিংস। পলিটিক্স, রাজনীতি হচ্ছে একটি নোংরা জিনিস। আমি মনে করি ফ্রম মাই রেসপেক্টিভ ফিল্ড পলিটিক্স ইজ আ ন্যাস্টি থিংস। সামওয়ান লাইক দ্যাট, কেউ এটা ভালো মনে করতে পারে, বাট আই পার্সোনালি বিলিভ দ্যাট পলিটিক্স ইজ আ ন্যাস্টি থিংস। তাহলে দেখো এখানে কি হবে, ইজ হবে। তাহলে ম্যাথমেটিক্স, এখন দেখো আমারও ম্যাথমেটিক্স দেওয়া আছে সাবজেক্ট, তাহলে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে এখানেও কি হবে, ইজ হবে। ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ম্যাথমেটিক্স একটি কি প্রিয় সাবজেক্ট। তাহলে এই গেল আমরা একটি রুলস নিয়ে আলোচনা করলাম। ঠিক সেম অ্যাজ লাইক অ্যাজ দ্যাট, যদি কোনো দেশের নাম প্লুরাল হয় তাহলে সেখানে কি হবে, দেখতে প্লুরাল মনে হয় কিন্তু সেটা কি সিঙ্গুলার। যেমন দেখো ইউএসএ, ইউএসএ, ইউএসএ মানে কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে যুক্তরাষ্ট্রকে বোঝানো হচ্ছে। তাহলে একটা দেশের নাম খুব বড়, এটা অ্যানালাইজ করলে দেখা যাচ্ছে যে অনেক বড় হয়ে যাচ্ছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা একটা অ্যাব্রিভিয়েশনে লেখা আছে, তাহলে মানে কি দেখতে মনে হচ্ছে প্লুরাল, আসলে এটা একটি দেশকে বোঝাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে এরপরে কোন ভার্ব বসবে, দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আর রিচ কান্ট্রি, তাহলে কি হবে, বি এর পরিবর্তে কি আসবে এখানে, এম ইজ আর থেকে ইজ বসাতে হবে। দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি, তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হচ্ছে কি একটি উন্নত বা ধনী দেশ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাইট ফর্মস অফ ভার্বের এই গুরুত্বপূর্ণ রুলসটি নিয়ে আলোচনা করলাম। অবশ্যই তোমরা সেই রুলসটি বুঝতে পেরেছো। তোমাদের সুবিধার্থে রুলসটি আবারও আমি হাইলাইটস করে দিচ্ছি, আমাদের ভিডিওগুলো বড় হয়ে যায়, তো তোমরা অবশ্যই সুন্দরভাবে সবটা ভিডিও দেখবে এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সফলতা এবং ভালোবাসা প্রত্যাশা করি। তোমরা ঠিক আমাকে উৎসাহ দিবে। কিভাবে উৎসাহ প্রদান করবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করবে, যাতে আমি কন্টিনিউয়াসলি ভিডিওগুলো করতে পারি এবং তোমাদের মাঝে এবং সারা দেশের মাঝে, সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে পারি। আমার মেধাটুকু যাতে অন্য গ্রহণ করতে পারে, সেই কথাটা মনে রাখবে সবসময়। তাহলে আমরা এই ভিডিওতে পড়লাম কি, এমন কিছু সাবজেক্ট আছে যেগুলো দেখতে মনে হয় সিঙ্গুলার, আসলে প্লুরাল। আবার কিছু কিছু সাবজেক্ট আছে দেখতে প্লুরাল কিন্তু আসলে কি সিঙ্গুলার। এই রুলসটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তাহলে আমরা সেখানে কি ওয়ার্ডস হিসেবে পেয়েছিলাম, কি আমরা পেয়েছিলাম নিউজ, ইকোনমিক্স, পলিটিক্স, ওয়েজেস, এই শব্দগুলো আমরা ব্যবহার করেছি। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি দেখতে থাকো, শেয়ার, কমেন্টস, লাইক এবং সাবস্ক্রাইব করো। ওকে, আল্লাহ হাফেজ।